হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। হ্যাঁ জানি অনেকদিন কোনো ভিডিও আমি আপলোড করিনি। হ্যাঁ জানি বিগিনার হিসেবে আমার আরও অনেক ভিডিও আপলোড করা প্রয়োজন আর উচিতও, কিন্তু আমি করতে পারিনি একটাই কারণে, যেটার কারণ হচ্ছে আমি একটা জব ইন্টারভিউ দিয়েছিলাম কদিন আগে এবং সেই জবে আমি এখন কাজ করছি। তো তার জন্যই আমার ভিডিও আপলোড করতে দেরি হচ্ছে এবং পরবর্তীকালে হয়তো খুবই কম ভিডিও আমি আনবো, কিন্তু আমি চাইবো যাতে তাড়াতাড়ি আমি ভিডিওগুলো আনতে পারি। আর এই জবটার জন্য আমি যখন এই ভিডিওটা বানাই তখন আমার একটু কিছু প্রবলেম হয়েছিল, যার জন্য একটু মিস্টেক হয়ে গেছে ভিডিওর মধ্যে। খুব বড়সড় নয়, ছোট্ট একটুখানি মিস্টেক, তাও আমি ভিডিওটা আপনাদের কাছে আনছি এটাই জন্য যে সবসময় সব কিছু পারফেক্ট হয় না। তো আমার এই ভুলটা যদি আপনারা ক্ষমা করে দেন আমি খুবই আনন্দিত হব আর আপনাদের কাছে ক্ষমা প্রার্থীও। তো শুরু করা যাক। আজকে আমি বানাবো হচ্ছে গন্ধরাজ বিরিয়ানি। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমাদের যে চাল লাগবে সেই চালটা। এটা আমি নিয়েছি দাওয়াত চাল, যেটা আমরা ফ্রাইড রাইস বা বিরিয়ানির ক্ষেত্রে ইউজ করে থাকি। তো প্রথমে এই চালটাকে নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব, দুবার তিনবার যতবারই ইচ্ছা আপনারা করতে পারেন। এবার আমি যেহেতু এটা কড়াই বসাচ্ছি, তো কড়াই একটু জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমার কাছে যে মশলাগুলো ছিল বিরিয়ানি সেগুলো দিচ্ছি, যেমন এলাচ, লবঙ্গ, দালচিনি, সাজিরে, স্টার ফল, জয়িত্রী, জায়ফল। এগুলো আপনারা যদি চান যে আপনাদের রাইসটা যেটা আছে সেটার মধ্যে না পড়ে, তো আপনারা একটা কাজ করতে পারেন, সেক্ষেত্রে একটা সাদা পুটলি করে কাপড়ে তার মধ্যে স্পাইসেসগুলো দিতে পারেন। এবার আমি চালটা ধুয়ে দিয়ে দিয়েছি, দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দেব। আমি এখানে রাইসটা অ্যাবাউট 80% রান্না করব, আর বাকিটা যখন বিরিয়ানি হবে, মানে অন্য চিকেনের সাথে রাইসটা অ্যাড হবে, তখন তার মধ্যে বাকিটা রান্না হয়ে যাবে। আমাদের রাইসটা রেডি হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঝরঝরে হয়ে গেছে। আমি এই স্পাইসেসগুলো পরে সরিয়ে নেব, যেগুলো মুখে পড়বে না আমাদের। এবার একটা কড়া নিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। এইভাবে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে গরম করলে তেলটা খুব তাড়াতাড়ি গরম হয় এবং এর থেকে যে ঝাঁজটা আসে সেটাও খুব সুন্দর হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি, নিয়ে কুচি করে সেটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে ভাজা করে নেব, ব্রাউন করে নেব, যেটার জন্য আমরা পরে যখন বিরিয়ানির ওপর গার্নিশ করব তখন আমাদের কাজে লাগবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা মজে এসেছে। এবার এটাকে আর একটু নাড়াচাড়া করে ভালো করে লাল একদম ব্রাউন করে ভেজে নেব। দেখুন আমাদের পেঁয়াজটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে তেল থেকে তুলে নেব। এবার যে তেলটা রইলো তার মধ্যেই আমি আরেকটু স্পাইসেস দিয়ে দিচ্ছি। এটা আমাদের মুখে পড়তেও পারে আবার নাও পড়তে পারে যদি সেইভাবে রান্না করা হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের আলু। হ্যাঁ জানি আলুগুলো সাধারণত কেউ ভাজে না, তো আমি এখানে ভেজে দিচ্ছি, ভেজে আলুগুলো তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের চিকেনটা আপনারা যেমন চান সেরকম ইউজ করতে পারেন। আমি এখানে একটা বড় লেগ পিস রেখেছি, আমি সাধারণত বিরিয়ানিতে লেগ পিস খেতে খুবই ভালোবাসি, তো সেই জন্য। মাংসটা ভালো করে নাড়াচাড়া করার পর এখানে আমি একটা ছোট্ট মিস্টেক করে ফেলেছি ভিডিওর মধ্যে, যেটা আমি দেখাতে পারিনি। ভিডিওটা আমি করেছিলাম কিন্তু দেখাতে পারছি না কোনো কারণে, সেটা হচ্ছে আমার কোনো কাজের যে প্রেশার তার জন্যই। তো আমি এখানে অনিয়ন, জিঞ্জার, গার্লিকের একটা পেস্ট ইউজ করেছি, সেটা আমি দেখাতে পারিনি, তো সেটা দিয়েছি এখানে চিকেনের মধ্যে। আর তারপরে দিয়ে দিয়েছি এখানে আমাদের হচ্ছে চিকেন বিরিয়ানি মশলা আর গন্ধরাজ লেবুর লেমন জেস্ট। যেহেতু আজকে আমাদের বিরিয়ানিটার নাম হচ্ছে গন্ধরাজ বিরিয়ানি, তো আমি এখানে সেই গন্ধরাজ লেবুর লেমন জেস্ট সেটা ইউজ করেছি। পাতিলেবুর দিলে হবে না, পাতিলেবুর কোনো গন্ধ নেই, তেমন সুগন্ধ নেই, তো আমি সেই জন্য এখানে গন্ধরাজ লেবুটা মাস্ট, আমি সবাইকে বলবো এটা ইউজ করতে। আর এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দেব জলটা একটুখানি দেব, দিয়ে এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দেবো, যেগুলো আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। এগুলো দেয়া হয়ে গেলে যখন আমাদের এরকম রান্না হয়ে আসছে, ঝোলটা টবক করে ফুটছে, আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে কিন্তু আমি কোনো রকমের হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো এখানে আমি অ্যাড করব না, কারণ হচ্ছে আমি হলুদ গুঁড়োটা একদমই দেব না, কারণ কিছুটা পরিমাণ গ্রিন কালার এখানে এর জন্যই আসবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা আর লঙ্কা বাটা। আমি এখানে লঙ্কা গুঁড়োর বদলে লঙ্কা বাটাটা ইউজ করছি, আর ধনেপাতা বাটাটা ইউজ করছি কালার হিসেবে। কাঁচা লঙ্কা বাটার ক্ষেত্রেও কিন্তু এই একই কারণ, ঝালটাও হবে আর কালারটাও খুব সুন্দর একটা গ্রিন কালার আসবে। এবার এই দুটোকে ভালো করে মিক্স করে নেব তরকারির সাথে, আমাদের মাংসটার সাথে অ্যাড করা হয়ে গেলে আমি আরেকটুখানি জল দিয়ে দেবো এখানে। আমি এই পুরো বিরিয়ানিটা এই কড়ার মধ্যেই বানাবো, তাই আমি জলটা নিচে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের গন্ধরাজ লেবু, এরকম গোল গোল করে পাতলা পাতলা করে কেটে। এবার ওপর দিয়ে সুন্দর করে আমাদের যে রাইসটা আছে সেটা আমি সাজিয়ে দেবো। এর মধ্যে কয়েকটা গোলমরিচ আর সাজিরে ছাড়া রাইসের মধ্যে আর কোনো স্পাইসেস নেই, আমি সব রকম স্পাইসেস যেগুলো ছিল সেগুলোকে আমি সরিয়ে দিয়েছি। এবার আমি এখানে একে একে গোলাপ জল, কেওড়ার জল এইসব অ্যাড করে দেব। গোলাপ জলটা আমি খুব কম পরিমাণে দিয়েছি, আর আতর তো আমি আরোই খুব কম পরিমাণে দেবো। শুধু আমি 3 ফোঁটা এখানে আতর আমি ইউজ করব, এছাড়া আমি আতর ইউজ করব না। এমনিতেই বিরিয়ানির গন্ধটাই খুব সুন্দর। আর এর ওপর এবার দিয়ে দিচ্ছি আমাদের পেঁয়াজ যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো। এগুলো দেয়া হয়ে গেলে এর ওপর এবার আমি অ্যাড করে দেবো ধনেপাতা কুচি। এবার এটাকে আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। আধা ঘন্টা পর যখন আমি এরকম ঢাকনা খুললাম, আমাদের বিরিয়ানি কিন্তু রেডি। এটাকে এক্সট্রা করে আলাদা করে কিছু করার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। এবার একটা প্লেট নিয়ে তাতে আমি সার্ভ করে দেবো আমাদের বিরিয়ানি। আমি এখানে না তো কোনো ফুড কালার ইউজ করেছি, না কেশর ইউজ করেছি, যার কারণে বিরিয়ানির যে নর্মাল কালারটা হয় সেটা আসে। এখানে কিন্তু হালকা গ্রিন কালারটাই এসেছে আমাদের। যেহেতু আমি লেগ পিস বলেছি আগেই ভালোবাসি, সেই জন্য আমি আমার জন্য লেগ পিসটাই নিয়েছি। টাডা, আমাদের বিরিয়ানি, টাডা, আমাদের গন্ধরাজ চিকেন বিরিয়ানি কিন্তু রেডি। এরকম সুন্দর করে সার্ভ করলেই আমাদের গন্ধরাজ চিকেন বিরিয়ানি রেডি। আমার জবের প্রেশারের জন্য আমি ভিডিওর মধ্যে কিছু কিছু জায়গার আমি ভিডিও দেখাতে পারিনি, কিন্তু আমি যেহেতু সেগুলো অ্যাড করেছিলাম সেই জন্য বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে। আপনারা যদি ট্রাই করতে চান তাহলে আমি কি কি ইউজ করেছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার মিস্টেকগুলোর জন্য আমি আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। থ্যাংক ইউ।